লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শুধু এটুকু বলে দিচ্ছি, এই বাড়িতে কিছু একটা ঘটছে, আর ঘটাচ্ছে এই কৌশিকী মুখার্জি। যার খেসারত সবাইকে দিতে হবে, আই এম শিওর। কি ব্যাপার, আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে? না, আমাদের বাড়িতে তো এখন রোজই ক্যাওস হয়, রোজই কোনো না কোনো অশান্তি হচ্ছে। ব্যাস, এবার তুমিও বলা শুরু করে দাও যে আমিই অশান্তি করছি, আমিই অশান্তির মূল। না না মেহেন্দি, সে কথা ও কোথায় বলল? ও বলল অশান্তি হচ্ছে, সে তো হবেই, তাই না? তুমি নতুন বউ হয়ে এসেছো, আর ওই কৌশিকী মুখার্জি তোমাকে জায়গা দেবে না, কোনো স্পেস তোমাকে ছাড়বে না। আর এটাই তো স্বাভাবিক, এগুলো তো হয়েই থাকে যে কোনো পরিবারে। জায়গা দখলের লড়াই। দেবুদা, আমার জায়গা দখল করার মতন কেউ নেই। আমি যে জায়গায় দাঁড়াই সেই জায়গাটাই আমার হয়ে যায়, আর সেই জায়গায় কিছু কিছু লোক বিরাজ করে, থাকে, খায়। যেমন তুমি, যেমন প্রীতি, তাই না? কৌশিকী, তুমি ওদের হার্ট করছো। কাকিমণি, সিম্পল একটা আইবুড়ো ভাতের রান্না করতে এসেছি, তাই নিয়ে এত কেওয়াস। দেখো কাকিমণি, আমি তোমাকে এখনো বলছি, তুমি তোমার পুত্রবধূকে একটু কড়া হাতে শাসন করো, না হলে কিন্তু এরপরে হিতে বিপরীত হয়ে যাবে। বিপরীত তো হবেই, আমি তো সকলের সামনেই বলে দিয়েছি, বিপরীত হবেই। আমি আপনার কোম্পানির চেয়ারটা দখল করবই। আমি এই মুখার্জি হাউসে আপনার এমন অবস্থা করব না যে অফিসে ঢোকার আগে আপনাকে রিসেপশনে স্লিপ নিয়ে নিজের নামটি লিখে আমার পারমিশন নিয়ে অফিসে ঢুকতে হবে। ইটস মাই চ্যালেঞ্জ। মেহেন্দি, তোমার স্বপ্ন অনেক বড়, কিন্তু এই স্বপ্ন পূরণ করার যোগ্যতা তোমার নেই, তোমার পক্ষে সম্ভবও নয়। কারণ এই পজিশনে যেতে গেলে যে একাগ্রতা দরকার, যে মানসিকতা দরকার, তার কোনোটাই তোমার নেই। হ্যাঁ, তুমি খুব বেশি পিড়াপিড়ি করলে আমি তোমাকে একটা কেরানির চাকরি দিয়ে দিতেই পারি, মাসে 20-25 হাজার টাকা রোজগার করে ফেলবে। ওকে? এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি। এই নিন। কি? দই রাজভোগ আনতে বলেছিলেন, নিয়ে চলে এসেছি। রাখো। এই নিন। দাও দাও। প্রীতি, কি? আমাদের শেফ আর শিবানীকে একটু হেল্প কর। আর দেবুদা, হ্যাঁ বলো। তুমি একটু সুপার মার্কেটে যাও, ওখান থেকে কিছু জিনিস লাগবে, সেগুলো নিয়ে এসো। আমার পর কি এখানে বাজার করতে এসছে নাকি? হ্যাঁ যাচ্ছি। আরে দেখো দেখো কাকে নিয়ে এসেছি। এসো এসো এসো। এই তো এসে গেছে। এবার ব্যাপারটা জমে যাক। গুঞ্জন, একটু গান বাজনা হয়ে যাক না। এনভায়রনমেন্টটা কিরম যেন হয়ে গেছে, তাই না সাংবি? হ্যাঁ চলো একটু গান বাজনা করা যাক।
একটু মজা করা যাক। আরে বাবা, বাড়ি থেকে তো মজাটাই চলে যাচ্ছে। এই গুঞ্জন, একটা গান ধরো তো। কি করবে? আপনি এভাবে আমাকে জব্দ করতে পারবেন না। আই এম শিওর তুমি এভাবেই জব্দ হবে। কেন? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না, ক্লিয়ারলি বল। না, আমি বলছিলাম কি যে কৌশিকই আজ হঠাৎ করে বাড়িতে আইবুড়ো ভাতের আয়োজন করে ফেললো, জগদ্ধাত্রীকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। এদিকে জগদ্ধাত্রী মেহেন্দির দিদি। ব্যাপারটা একটু কমপ্লিকেটেড লাগছে না? ও এত ইনিশিয়েটিভ নিচ্ছে কেন? দেখ দাদা, আমি যতটুকু কৌশিক মুখার্জিকে জানি, ও কিন্তু খাঁটি ব্যবসায়ী। ও কিন্তু উইদাউট এনি ইন্টারেস্ট কোনোরকম কোনো ইনভেস্টমেন্ট করবে না। আর ওই হঠাৎ করে জগদ্ধাত্রীকে নিজের হাতে রান্না করে
আইবুড়ো ভাত খাওয়াচ্ছে? না দাদা, এর পেছনে একটা গল্প আছে। ও নিশ্চয়ই কোন একটা রিটার্ন চাইছে। রাজু, তুই হুইস্কি খাচ্ছিস? না মানে তোর না শরীর খারাপ, তোর না হাই বিপি? দাঁড়া, আমি ডাকছি। কৌশিকী, এই দাদা 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 প্লিজ 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 ডাকিস না, প্লিজ প্লিজ প্লিজ। এই বড়দা, তুই ওকে ডাকছিস কেন? এক্ষুনি এসে আসরটা পণ্ড করে দে। হ্যাঁ আসর তো বন্ধ হবেই। আরে পণ্ড হবে মানে? দাদা তোর প্রবলেমটা কি বলতো? প্রবলেম তো একটাই, আরে আমায় একটু দে। তুই খাবি? তোর না সুগার আছে, প্রেশার আছে? কি হয়েছে? হ্যাঁ আমি কি খেতাম নাকি? হ্যাঁ তোরা তোরা দুজন মিলেই তো আমায় পাকিয়েছিস। মানেটা কি? মানে কি? তোরা দুজনে মিলে রাতে লুকিয়ে লুকিয়ে গিয়ে যখন বলতিস দাদা খাও খাও, অ্যাকসেপ্ট নাও, আর সেই যে ধরলাম, ব্যাস আর ছাড়তেই পারছি না, ছাড়তেই পারছি না। আর দে 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 দে, তাড়াতাড়ি দে, কেউ আসার আগে টক করে মেরে দি। দে দে তো। দাদা এইভাবে কাজ না। আরে আরে এই ঢক ঢক করে ফিসকে গেছিস তুই না একেবারে মানে। চুপ কর চুপ কর, ঠিক আছে। কি নিয়ে কথা হচ্ছিল? কিছু না। না আমি জানি, কৌশিকীকে নিয়ে কথা হচ্ছিল, তাই তো? হ্যাঁ। একটা কথা বলবো রাজু, চাঁদু, কি? আমাদের শরীরে যে শিরদাঁড়া থাকে সেটা আমরা ঠিক বুঝতে পারি না, কিন্তু যখন ব্যথা ওঠে তখন আমরা শিরদাঁড়ার কদর বুঝতে পারি। শিরদাঁড়া একদম ব্যাক থেকে সাপোর্ট দেয়, আর আমাদের পরিবারের শিরদাঁড়া, ব্যাকবোন হচ্ছে আমাদের কৌশিকী। তাই ওকে সরাবার কোনো প্ল্যান তোরা করিস না। দাদা এসব কি বলছিস? ওকে সরাবো কেন? কোনো প্রশ্নই আসে না। ও উপযুক্ত, এই পরিবারের জন্য উপযুক্ত। ও পুরোটা যেভাবে অপারেট করে সেটা ইউনিক, দেখার মতো। এই সোসাইটির একজন নারী হিসেবে ও যেভাবে নিজেকে তৈরি করেছে তার তুলনা পাওয়া কঠিন। না না, এ নিয়ে কোনো প্রশ্ন হবে না। ও ও একটা উদাহরণ, একটা এক্সাম্পল। কিন্তু প্রশ্ন তো উঠছে, তা সত্য। কি প্রশ্ন উঠছে? এই পরিবারের মধ্যেই প্রশ্ন তুলছে। কে প্রশ্ন তুলছে? সবাই। সবাইটা কে? তোর ওয়াইফ, আমার মেয়ে, জামাই, এ বাড়ির প্রত্যেকে, সবাই। একজনের নাম বোধহয় বলতে ভুলে গেলেন। মেহেন্দি, তুমি এখানে? হ্যাঁ নিয়ে এলাম, আপনাদের জন্য কাবাব নিয়ে এলাম। ও নাইস, কাবাব। বাহ বাহ বাহ। তুমি রান্না করেছো নাকি? না না, আমি ওসব রান্না টান্না পারি না। ও, দ্যাট মিন্স ইউ অর্ডার থ্রু অনলাইন? হ্যাঁ, বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। দাদা দাদা নাইস। হ্যাঁ, মেহেন্দি মুখার্জিকে ভুলে গেলে চলবে? ড্যাডি, আপনি তো আমার শ্বশুর মশাই, আপনার কাছে আমার একটা আবদার আছে। বলছিলাম যে আর কদিন বাদেই তো বড়দিন আসছে, আমি চাইছিলাম তার ঠিক পরেই অফিস যেতে, আপনাদের কোম্পানি জয়েন করতে। আমার মত নেই। আমার মত আছে, ওর অফিসে যাওয়া উচিত। বিজনেস হ্যান্ডেল করার অধিকার ওর রয়েছে।
ইয়েস। মেজদা, এখন তুই বল, তুই কার দিকে? তুই আমার দিকে না বড়দার দিকে? আর মেহেন্দি অফিসে যাবে কি যাবে না, বা যাওয়া উচিত কি উচিত নয়, সেটা তোর ব্যাপার, ইউ ডিসাইড। বাট তোর ছেলের একটা ভবিষ্যৎ আছে, কারণ মেহেন্দিকে তোর ছেলে বিয়ে করেছে। আর ওই মেহেন্দি কৌশিকী মুখার্জির তাবেদারি করে সারা জীবন এই সংসারে পড়ে থাকবে, তাহলে আমার কোনো আপত্তি নেই। বাট বিং এ শ্বশুর মশাই, তোর যে উচিত। ব্যাস ব্যাস, ওকে অ্যাডভাইস দিস না। তুমি অফিস যেতে চাও? হ্যাঁ। দাদা, তোর মত নেই? না, তোর মত আছে? ইয়েস, ডেফিনেটলি। আমার মত আছে, মত আছে, মত আছে। রাজু কি বলছিস? না দাদা। তার মানে তুই কৌশিকীকে? প্লিজ দাদা, কৌশিকী তোর মেয়ে বলে তুই ওর হয়ে ভাবছিস, তুই ওর হয়ে কথা বলছিস। আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে। ও সরি সরি, ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ড্যাডি। না না, থাক থাক, প্রণাম করতে হবে না। একটা কথা মাথায় রেখো, জায়গা তোমাকে নিজেকে করে নিতে হবে। ওখানে কিন্তু আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। আমিও পারবো না। কৌশিকী মুখার্জির সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে তোমাকে নিজে ওই জায়গাটা দখল করে নিতে হবে। তাহলে ধরেই নিন, জায়গা দখলের লড়াই শুরু হয়ে গেল। আর যেদিন আমি অফিস জয়েন করব, সেদিন আপনাদের সাথে আমিও পার্টি করব। মেয়েটা মনে হচ্ছে বেশ তৈরি। একটাই ভয়, মানসিকতাটা বড্ড ন্যারো। কি জানি ভুল করলাম না তো? না না, তুই কিসে ভয় পাচ্ছিস? এখন ভয় কৌশিকী। তোমরা এ ঘরে? হ্যাঁ, তোমার পাশে থাকতে এলাম। আসলে তোমার পাশে তো এই পরিবারের কেউ নেই, তাই থাকতে এলাম। আর আমরা একটু কথাও বলতে এলাম। হ্যাঁ, মানে আমার মনে হয় তোমার আমাদের সাপোর্টের প্রয়োজন আছে, তাই না? আমার তো উল্টোটা মনে হচ্ছে, আপনাদেরই মনে হয় আমার কোনো সাহায্যের প্রয়োজন। হ্যাঁ, সাহায্যের প্রয়োজন, সেটা তোমাকে আমি পরে বলছি। কিন্তু একটা কথা বলো তো, তুমি তো এক্ষুনি ডিনার করে এলে, তোমাকে কেউ সার্ভ করে দিয়েছে? হ্যাঁ, শিবানী। কিন্তু জগদ্ধাত্রীর হাতে খাবার তুলে দিয়েছে কৌশিকী
মুখার্জি। এর পরেও তুমি চুপ করে থাকবে মেহেন্দি? আমি তোমাকে এখনো বলছি, এই জগদ্ধাত্রী আর কৌশিকী মুখার্জির কেমিস্ট্রিটা, ওটা কিন্তু এই বাড়িতে কিছু একটা ঘটাবে, আর তার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হবে তোমার। আমার? হ্যাঁ, তোমার। তুমি বুঝতে পারছো না? ইকুয়েশনটা খুব সিম্পল। তুমি এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই জগদ্ধাত্রী এই বাড়িতে ঢুকে পড়লো। কেন ঢুকলো? ও স্বয়ম্ভুকে কখন বিয়ে করেছে আমরা কেউ জানি না। কৌশিকী মুখার্জি নীরব, যার এত পাওয়ার, যার কথা ছাড়া এ বাড়ির একটা পাতা নড়ে না। রাজনাথ মুখার্জি চুপ, তোমার শ্বশুর মশাই। তাই এখনো তোমাকে বলছি, জগদ্ধাত্রীকে সরাও, ওকে সরাও। সরাও মানে? কিভাবে সরাবো? আমি তো এই সবে এই বাড়িতে বিয়ে করে এসেছি, আর দেখতেই তো পাচ্ছেন কিরকম নিত্য নতুন অশান্তি লেগে রয়েছে। অত মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে হবে না, পিছন থেকে আক্রমণ করো। আপনার কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝিয়ে দিচ্ছি। প্রথমে জগদ্ধাত্রীকে সরাও, তারপর কৌশিকী মুখার্জিকে সরাও। জগদ্ধাত্রীকে এই বাড়ি থেকে সরাও, আর ওই কৌশিকী মুখার্জিকে বিজনেস থেকে সরাও। হ্যাঁ, কিন্তু জগদ্ধাত্রীকে কিভাবে সরাবো? ওই কৌশিকী মুখার্জিকে আমি বোঝা নেবো, আর তাছাড়া সেই কাজের জন্য আমি এ বাড়িতে অনেককেই আমার পাশে পেয়ে যাব। কিন্তু জগদ্ধাত্রীকে আমি কিভাবে সরাবো?